ভগবান নিজে আছে ভক্তের কাছে। তার প্রমাণ দেখুন মা, তেতারা যুগে পরম ভক্ত হনুমান। তাই হনুমানের ভক্তি কেমন দেখুন। সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ, লিখেছিল কোথায় না অশোক কাননে, মানে যেখানে শোক নাই, যেখানে তাপ নাই, সেই অশোক কাননে রেখে দিয়েছিল। হনুমান সেখানে গিয়েছিল মা, গিয়ে দেখছে মা সীতা ওই লাল মতন কি যেন একটা জিনিস নিয়ে স্মৃতিতে পড়ছে। সে তো বনের পশু, তাই বলছে ওটা কি গো মা তুমি স্মৃতিতে পড়ছো? বাবা হনুমান এটা সিঁদুর। তা তুমি সিঁদুর পড়ছো কেন মা? সিঁদুর পড়লে তোমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, আর কোনোদিন অমঙ্গল হবে না। ও তাই বুঝি? সিঁদুর পড়লে বুঝি প্রভুর মঙ্গল হয়? তো যাও না মা, তুমি একটু আমার জল এনে দাও না। মা সীতা গিয়েছে একটু জল আনতে। সেই সময় হনুমান এক কৌটো সিঁদুর ছিল, সেই সব সিঁদুর মাথায় মেখে বসে আছে। মা সীতা এসে বলছে এ কি হনুমান, তুমি সিঁদুরগুলো মাথায় মেখেছো কেন, নষ্ট করলে কেন? হনুমান কেঁদে বলেছিল মা গো আমি তো বনের পশু, আমি জানি না কিসে প্রভুর মঙ্গল হয়। তা তুমি না বললে সিঁদুর পড়লে প্রভুর মঙ্গল হয়? তুমি প্রভুর মঙ্গলের জন্য এক চিত্তে সিঁদুর পড়েছো, আর আমি আমার প্রভুর মঙ্গলের জন্য এক কৌটো সিঁদুর সব পড়েছি বাজারে, আর কোনোদিন প্রভুর অমঙ্গল না হয়নি। তাই সীতাকে উদ্ধার করে রাম লক্ষ্মণ সীতা চলে যাচ্ছে। সম্মুখে গিয়েছে হনুমান, গিয়ে বলছে প্রভু তুমি তো চলে যাচ্ছ অযোধ্যায়, আর কোনোদিন যদি ফিরে না আসো, আমি তো যুদ্ধে কত বিপদে আপদে পড়েছি প্রভু, কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি, আজ কি চাইবো আমায় দেবে প্রভু? বলো হনুমান তুমি কি চাও? প্রভু তুমি তো অযোধ্যায় চলে যাচ্ছ, যদি আর না আসো, তাই যাবার আগে একবার আমার মা অঞ্জনাকে দেখা দিয়ে আসবে প্রভু। আমার মা অঞ্জনা তোমার সেবা করার জন্য কত পানে চেয়ে বসে আছে প্রভু। হনুমান তুমি যাও, আমি পরে আসছি। হনুমান চলে গেছে বাইরের কাছে, গিয়ে ডাক দিলেন মা। কে হনুমান? আই বাবা আই, আমার কাছে আই। তুই এতদিন কোথায় ছিলি বাবা? মা গো হনুমান মিথ্যা কথা বলেনি। হনুমান বলেছিল মা গো আমি এতদিন তীর্থে ছিলাম, মানে ভগবানের চরণ থেকে যে তীর্থের উৎপত্তি, তাই বলছে আমি এতদিন তীর্থে ছিলাম। মা বললেন হনুমান তুই আমার সন্তান হয়ে তীর্থ দেখিয়ে দিলে বাবা, আর তোর মাকে একবার তীর্থটা দেখালি না রে বাবা। আমার তো বয়স হয়েছে, কখন যে আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হয়, তা তোর মাকে একবার তীর্থটা দেখালি না রে বাবা। মা গো কেঁদো না মা, কাঁদছো কেন? কেঁদো না, তোমাকে কষ্ট করে তীর্থে যেতে হবে না, ওই স্বয়ং তীর্থ আসছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। নদী